কে আছো? বাজা! পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ, সবাইকে মরতে হবে। সারাদিন কোথায় ছিলি? দেখলাম না যে তোকে। আর বলিস না, বাজার দরের যে অবস্থা, অল্প কটা টাকা নিয়ে কিছু কিনতে গেলে সারা দিন লেগে যায়। জিনিস পছন্দ হয়, দামে বলে না, আর দামি পছন্দ হলে জিনিস পছন্দ হয় না। কি যে একটা অবস্থা এই দেশের! তা ঠিক বলেছিস, সাধ্যের মধ্যে কিছু খুঁজে খুঁজে কিনতে গেলেই দিন পার। সবকিছুর দাম যেভাবে বাড়ছে, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই পথে বসতে হবে। একদম ঠিক। যত জ্বালা তো আমাদের মধ্যবিত্তদেরই। সব দিক থেকে আমরাই চাপের মধ্যে থাকি। তা সারাদিন ধরে কি কি কিনলি আজ? একটি জরুরি বার্তা। শহরে শুরু হয়েছে নতুন এক আতঙ্ক। সন্ধ্যা থেকে রাতের ভেতরে শহরের যে কোনো জায়গায় তরুণ ও যুবকদের লাশ পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত 10টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ অবশ্য তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু ঘটনাগুলোর কয়েক ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত মিলছে না কোনো সুনির্দিষ্ট চিহ্ন। তবে পুলিশের দাবি বিচ্ছিন্নভাবে ঘটলেও প্রত্যেকটির মাঝে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই রয়েছে। ধারণা করা হচ্ছে এটি কোনো অশরীরীর কাজ হতে পারে। তাই শহরবাসীকে সতর্ক করা হচ্ছে, সন্ধ্যের পর কেউ যেন ঘর থেকে একদম বের না হয়। বিশেষ করে তরুণ ও যুবক বয়সী সবাইকে এই সময়টিতে ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশ দেওয়া হচ্ছে। কি ছিল এটা ভাই? কি আজব! এরকম কখনো হয় নাকি? শহরে কি ঘটছে এসব? অশরীরী কাণ্ড! হা! আমি এসব বিশ্বাস করি না, যত সব গাঁজাখুরি গল্প। স্যামের গলার আওয়াজ না? জলদি চল। বাগানের দিক থেকে চিৎকার আসছে, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি চল। স্যাম, স্যাম, কি হয়েছে? কি হয়েছে তোর? ঠিক আছিস তুই? একটা একটা কালো লম্বা ছায়া ওদিকটায়, সাদা চোখ, কোটরে কোনো মনি নেই। ভীষণ ভীষণ ভয়ানক। আমাকে ধাক্কা। ধীরে, আগে ঘরে চল, তারপর আস্তে আস্তে সব শুনি। তুই ঠিক আছিস এই বেশি। এবার বল, তুই কি দেখেছিস? কে তোকে ধাক্কা দিল? বলেছি তো, একটা কালো ছায়া, চোখ সাদা, চোখের কোটরে কোনো মনি নেই, ইয়া লম্বা। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার উপর চড়াও হতে নিয়েছে। আমি কোনোভাবে পালিয়ে এসেছি। তোরও মাথা গেছে! কি দেখতে কি দেখেছিস আর কি বলছিস? হয়তো বড় কোনো গাছের ছায়া ছিল ওটা। মোটেই ওটা গাছের ছায়া ছিল না, আমি একদম স্পষ্ট দেখেছি সামনে থেকে। হ্যাঁ, ভূত এসেছিল আমাদের বাগানে তোর সাথে চানা চুরমুড়ি খাবে বলে। এটা মজা করে সময় না হ্যারি। আমার মনে হচ্ছে স্যাম ঠিকই দেখেছে। টিভি নিউজের কথাও কিন্তু ভুলে যাস না। টিভি নিউজ? কি বলেছে নিউজে? দেখেছিস? বলেছিলাম না আমি, আমাকে মারতে এসেছিল সে। উফ, বড্ড বাঁচাবেঁচে গিয়েছি আজ। ধুর, ওসব ভূত পেতনি অশরীরী বলতে কিছু আছে নাকি? যত সব ফালতু গল্প। কোনো সিরিয়াল কিলারের কাজ হবে এসব। তুই যদি ওর সামনে পড়তি তাহলে বুঝতি, তখন আর এমন বড় বড় বুলি ছুটতো না মুখ দিয়ে। আর হাসাস না তো তোরা আমাকে, টায়ার্ড হয়ে গেছি আমি হাসতে হাসতে। ধর সত্যি সত্যি তুই কোনো অশরীরীর সামনে পড়েই গেলি, তখন কি করবি? কি আর করবো, ফিমেল হলে প্রপোজ করে বসবো। একটা গোস্ট গার্লফ্রেন্ড হবে আমার, মন্দ কি? হ্যারি কেন এত হেয়ালি করছে? আমি নিজে দেখলাম, টিভি নিউজেও তো সতর্কবার্তা দিচ্ছে। বাজার দর বৃদ্ধিতে ওর মাথাটাই খারাপ হয়ে গিয়েছে।
বাজার দর? এর মাঝে বাজার দর ঢুকলো কি করে? কোথায় বের হচ্ছিস হ্যারি? যাই একটু ঘুরে আসি। আমার গোস্ট গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলে প্রপোজ তো করতে হবে, আর প্রপোজ করার জন্য ফুল চকলেট তো রেডি রাখতে হবে, তাই না? ঘাড় মটকে উনি রক্ত চুষে কুল পাবে না, আবার চকলেট? হ্যারি, এটা কোনো হেয়ালির বিষয় নয়, স্বয়ং প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি এসব বিলিভ করি না। নিজের চোখে দেখবো, তারপর বিশ্বাস করব। তাহলে চল, আমিও সাথে যাব। আমিও যাব। তোরা কেন যাবি? তোরা তো সব ভয় কুকড়ে আছিস। আমরা তোকে বিপদের মুখে একা ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, ঠিক তাই। ওকে, চল তাহলে। কি রে, থানার রাস্তায় চললি যে? পুলিশ থেকে সরাসরি জেনে আসি আসলে কাহিনীটা কি। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আরে কি ব্যাপার, আপনারা বাইরে ঘুরোঘুরি করছেন কেন? বারবার সব জায়গায় অ্যানাউন্স করা হচ্ছে বাড়ির বাইরে ইয়ং ছেলেরা যেন বের না হয়, আর আপনারা সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরে দিব্যি ঘোরাঘুরি করছেন। স্যার, আমাদের বাড়িটি শহর থেকে বেশ কিছুটা দূরে, সেখানে এরকম কোনো অ্যানাউন্স আমরা শুনিনি। তবে টিভিতে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে, সেই প্রেক্ষিতেই আপনার কাছে আসা। ঠিক আছে, শুনুন তাহলে। এই ঘটনাগুলোয় আমরা খুনির রেখে যাওয়া কোনো প্রমাণ পাচ্ছি না। যে বীভৎসভাবে খুন করা হয়েছে, আসলে তা কোনো মানুষের কাজ বলেই মনে হচ্ছে না। এই ছবিগুলো দেখুন, কি নির্মমভাবে খুন করা হয়েছে। এগুলো একটাও দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এগুলো কোনো মানুষের কাজ হতে পারে? প্লিজ, সন্ধ্যায় বাসা থেকে বের হবেন না কিছুদিন। থ্যাঙ্কস ইন্সপেক্টর। আপনি এই ছবি না দেখালে আমি আসলেও বিশ্বাস করতে পারতাম না এই বিষয়টি। থ্যাঙ্কস আ লট। কিরে, এবার বিশ্বাস হলো তো? হ্যারি গম্ভীরভাবে কিছু ভাবতে থাকে। স্যামের কথা যেন কানে পৌঁছায়নি। ডিনার রেডি, চলে আয় সবাই। গভীর রাত, চারদিক শুনশান নীরব। বিছানায় শুয়ে আছে পিটার, স্যাম ও হ্যারি। কারো চোখে ঘুম নেই। গভীর চিন্তায় মগ্ন পিটার ও হ্যারি। ভয়ে ভয়ে ঘুমের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে স্যাম। ঠিক এই সময় দূর থেকে ভেসে আসে একটা আর্তচিৎকার। ছেলে কণ্ঠের চিৎকার না? নতুন কাউকে স্বীকার করেছে আজ। এক্ষুনি বের হতে হবে আমাদের। হ্যারি, নিষেধাজ্ঞা ভুলে যাচ্ছিস কেন? কিন্তু কার বিপদ হয়েছে সেটা দেখাটাও জরুরি। এখন শুধুমাত্র নিজের একার জীবন নিয়ে ভাবার সময় নয় পিটার। কি বিভৎস, কি কষ্ট দিয়ে মানুষটাকে মেরেছে। গাড়ি বের করতে হবে আমাদের এক্ষুনি। কেন? গাড়ি কেন বের করতে হবে? কি চলছে তোর মাথায় হ্যারি? আমার আন্দাজ মতে ও আশেপাশেই কোথাও আছে। ওর নেক্সট টার্গেটের খোঁজে ও ওদিকেই ঘুরতে থাকবে। আর আমরা সামনে গিয়ে ওর নেক্সট টার্গেট হিসেবে ওর কাছে ধরা দিই। এরকম কিছু হলে সর্বোচ্চ চেষ্টা থাকবে তিনজনে মিলে ওর উপর হামলে পড়ার। এটা কোনো ভয়ানক জন্তুর কাজও হতে পারে। এখনো তোর বিশ্বাস হচ্ছে না? যা দেখলাম, এটা আসলেই কোনো মানুষের কাজ হতে পারে না। হ্যাঁ, সবাই তো বলছে। আর সবাই কি? আমি নিজেই তো সন্ধ্যায় ওকে দেখলাম। হ্যাঁ, তাই তো। এরপর তো ডাউট থাকে কি করে? এটা অবশ্যই কোনো ভয়ানক জন্তুর কাজ হবে, আমি নিশ্চিত।
আরে ওটা কি, ওটা কি? La 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 la। আপনাকে এত খুশি দেখাচ্ছে স্যার, খুশির কারণ কি জানতে পারি? আমার সমস্ত সেটআপ রেডি, এখন শুধু জিনিসটা হাতে পেলেই ব্যাস সারা বিশ্বে আমার নাম ডাক হয়ে যাবে। এ তো খুবই খুশির খবর। 7005 জানিয়েছে বক্স ওদের হাতে পেয়ে গেছে, একটু পরেই এখানে প্রবেশ করবে। Yes, yes, very good news. La 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 la। স্যার, 7005 বক্স নিয়ে চলে এসেছে, ভেতরে আসার পারমিশন চাইছে। এক্ষুনি এক্ষুনি নিয়ে এসো ভেতরে, ওর অপেক্ষায় তো আছি। বস, আপনার কথা মতো বক্স রেডি। এই ভেতরের জিনিস নতুন তো, স্যার কিন্তু নতুন ছাড়া নিবে না। একদম নতুন বস। নতুন না হলে তো ওকে শাস্তি পেতে হবে, কারণ নতুন ছাড়া এই জিনিস আমার কোনো কাজে আসবে না। বস, একদম নতুন, 13-14 ঘন্টা আগে দাফন করা হয়েছে। অবশ্যই। কি ব্যাপার, কোনো কাজ হচ্ছে না কেন? কোনো সমস্যা হয়েছে স্যার? নিকো, ওকে জিজ্ঞেস করো এটা কত ঘন্টা আগের লাশ। হ্যালো 7005, শুনতে পাচ্ছ? লাশটা কত ঘন্টা আগের? কি? আচ্ছা ঠিক আছে স্যার, লাশ দাফনের 72 ঘন্টা এখনো পার হয়নি। দাফনের 72 ঘন্টা হয়নি, কিন্তু মৃত্যুর তো 72 ঘন্টা হয়েছে। ওকে বলো আমার আরো নতুন দাফন করা লাশ চাই, টাটকা নতুন দাফন করা লাশ, যত তাড়াতাড়ি সম্ভব, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, আমি এখনই 7005কে জানিয়ে দিচ্ছি। সাথে এটাও জানিয়ে দাও যে এটা ওর শাস্তি থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগও বটে। একদম নতুন বস। ঠিক আছে, তোলো ওকে। কি ব্যাপার, নো সিগন্যাল কেন? নিকো, চেক করো বডি কখনকার। ইয়েস স্যার। স্যার 7005 এর কথাই ঠিক, বডি নতুন। এসব হবে না নিকো, এসব হবে না, আমার নতুন বডি চাই, একদম টাটকা নতুন। বস, কাউকে ধরে মেরে তার বডি নিয়ে আসি। কি কি বললে তুমি? তোমার কি আমাকে খুনি মনে হয়? একটা তাজা প্রাণের মূল্য কত তুমি জানো? তোমাকে কেউ মেরে ফেললে তোমার ফ্যামিলির কি হবে একবার ভেবেছো এসব? সরি বস। আবার যাও। স্যার বলছি যে একটা দিন ব্রেক দিলে হতো না? আমার আজই চাই, এক্ষুনি চাই। ওকে স্যার। 7005 শুনেছ তো? দাঁড়াও, তুমি কি একই কবরস্থান থেকে বারবার লাশ চুরি করছো? জি বস, এই দুটো একই কবরস্থানের লাশ। এবার অন্য কবরস্থান যাবে, এক জায়গা থেকে বারবার নিলে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে।
হ্যালো, কি বলছো? তাই নাকি? ওকে ওকে। কি হয়েছে নিকো? স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। অলরেডি সারা দেশে লাশ চুরির ঘটনা ছড়িয়ে পড়েছে, চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। তাহলে তো গোরস্থানগুলোতে পুলিশ পাহারা বসানো হবে শীঘ্রই। 7005, জি বস। জলদি যাও, যত দ্রুত পারো লাশ জোগাড় করে আনো, কোনো কাকপক্ষীও যেন টের না পায়। জি বস। কারা করতে পারি কাজ, আর কেনই বা লাশ চুরি করছে? খেয়াল করেছো, দুটোই কিন্তু নতুন দাফন করা লাশ। স্পটে যাবে? না, স্পটের বিপরীত দিকের আরেকটা বড় গোরস্থানে যাব। এতক্ষণে ওরা সতর্ক হয়ে গিয়েছে, তাই ওদের যদি আরো লাশের প্রয়োজনও পড়ে তো ওদিকটায় ওরা আর যাবে না। ঠিক বিপরীত দিকের বড় গোরস্থানে যাবে, যেখানে প্রতিদিন সবচেয়ে বেশি লাশ দাফন করা হয়। চলো যাই তাহলে। গাড়ি এখানেই থাকুক, বাকি পথ পায়ে হেঁটে যাব। ওই দেখো, ভিতর থেকে 4জন লোক কফিন নিয়ে বের হচ্ছে। চারজনকেই সন্দেহজনক লাগছে। চলো অ্যারেস্ট করি। একদম না, আমরা দুজন আর ওরা কিন্তু চারজন, আর ওদের সাথে অবশ্যই রিভলভার আছে। তাহলে কি করব? এভাবে চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? বেশি কথা বলো তো, আমরা ওদের পিছু নেব। ও আচ্ছা, তাই বলো। প্রথমে আমরা ওদের পিছু নিয়ে মূল আস্তানাটা চিনে আসবো, এরপর ফোর্স নিয়ে অ্যাটাক করব। চলো ওদের ফলো করি। কি? আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি এক্ষুনি আসছি। নিকো, জলদি গাড়ি বের করতে বলো, আনায়া অ্যাক্সিডেন্ট করেছে। ওকে স্যার। স্যার, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো কিছু জানা গিয়েছে? একটা বড় কার্গো গাড়ি নাকি ধাক্কা দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আনায়া ড্রাঙ্ক অবস্থায় ড্রাইভ করছিল। আনায়া, আনায়া! ডক্টর আয়ান, শান্ত হন প্লিজ। ডক্টর, শান্ত হন। আমার মেয়ে, অফিসার, আমার আনায়া। We are extremely sorry, Mr. Ayan. She is no more. It was a spot death. কি বলছেন অফিসার? আমার একমাত্র মেয়ে, ওকে ওকে নিয়ে যাচ্ছেন কেন? তদন্তের স্বার্থে ওর বডি পোস্টমর্টেম করতে হবে। ডক্টর, আপনি তো জানেন। না না, প্লিজ, আমার মেয়ের গায়ে কাউকে কাটাছেড়া করার পারমিশন দিব না আমি। ওকে আমি আমার সাথে নিয়ে যাব। এটা হয় না ডক্টর, প্লিজ বোঝার চেষ্টা করুন। বুঝার কিছু নেই এখানে। এই থামো তোমরা। নিকো, আনায়াকে গাড়িতে তোলো। স্যার স্যার, প্লিজ প্লিজ, স্যার 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 স্যার। কি ব্যাপার, ওরা কফিন পুঁতে রেখে ফিরে যাচ্ছে কেন? ফোনে কেউ ওদের এরকম নির্দেশ দিয়েছে, তাই লাশ ছাড়াই চলে যাচ্ছে।
ভীষণ চালাক ওরা। চারজন চারটা একদম সাধারণ হোটেলে উঠেছে। গাড়ির নেম প্লেটও ঠিক নেই। চলো ফিরে যাই। ফিরে তো যাবই, কিন্তু ওদের উপর কড়া নজর রাখতে হবে। তুমি অফিসে গিয়ে কয়েকজন কনস্টেবল পাঠিয়ে দিবে, ওদের উপর যেন কড়া নজর রাখে। ঠিক আছে। স্যার, কাজটা কি ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে। এর চেয়ে টাটকা তাজা বডি আর পাওয়া যাবে না। তাই বলে নিজের মেয়ে? নিজের মেয়ে বলেই তো এটা করা আরো বেশি জরুরি। আমার মেয়ে আবার বেঁচে উঠবে, অমৃত্যু হয়ে বেঁচে থাকবে সে পৃথিবীর বুকে। রাজ করবে আমার মেয়ে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আর একটু ভেবে দেখলে হতো না স্যার? আর ভাবার সময় নেই নিকো। ওকে স্যার, আপনার যা ভালো মনে হয়। সব রেডি, আপনি চাইলেই বাটন প্রেস করে দিতে পারেন। তবে একবার যদি ভেবে দেখতেন। আর ভাবার সময় নেই নিকো। কি ব্যাপার? কিছুই তো হচ্ছে না। আরেকবার ট্রাই করে দেখি। কাজ হচ্ছে নিকো, দেখো কাজ হচ্ছে। আমি বিখ্যাত হয়ে যাব, পুরো দুনিয়া আমাকে চিনবে মৃত্যুকে জয় করা প্রথম বিজ্ঞানী হিসেবে। নিকো, জাস্ট ভাবো একবার। একদিকে আমি হয়ে যাব বিখ্যাত, আর অন্যদিকে আমারই মেয়ে আমার কাছেই ফিরে আসবে। কংগ্রাচুলেশনস। কি হলো নিকো, চুপ করে গেলে কেন? অনায়া মা, তুমি জেগে গিয়েছো? ওকে ওকে কি করেছো? ওকে মেরেছো কেন? পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ, সবাইকে মরতে হবে। এগুলো কি বলছো মা? কি করছো তুমি? আমি তোমার বাবা। কে আছো? বাজা। পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ, সবাইকে মরতে হবে। উফ, চোখে কি লাগলো? এটা কি ছিল? মনে হলো একটা মেয়ে দাঁড়িয়েছিল। আমিও তাই দেখলাম মনে হয়। এই দেখ দেখ। এত রাতে এরা এখানে কি করছে? কি আর করছে? কথা বলছে। হয়তো মেয়েটা কোনো হেল্প চাইছে। এই চল গিয়ে দেখি তো। মোটেই না, আগ বাড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে হিংস্র জন্তুর খোঁজে এসেছি, আগে ওটাকে পেয়ে নেই, তারপর সবাইকে একে একে হেল্প করা যাবে। চলে তো এসেছিস, কিন্তু কিভাবে লড়বি ওটার সাথে একবারও ভেবেছিস? হা হা, এই নাও বন্ধু। হ্যাঁ দিয়ে তো কাঁচা লোক নয়, অবশ্যই লাইসেন্স করা। আর ব্যাগডালায় 3টা বড় বড় রড আছে, তোদের কাজে লাগবে। বাহ, বেশ রেডি হয়ে এসেছিস তাহলে। কিন্তু লড়াই করবি কার সাথে? এত দূর চলে এলাম, তাও তো কিছু পেলাম না। আর একটু এগিয়ে দেখি, তেমন কিছু না পেলে বাড়ি ফিরে যাব। এখনই ব্যাক করি, চল। হ্যাঁ, আমিও তাই বলি। অনেকটা দূর তো চলে এলাম, কিছুই নেই। চল এবার বাড়ি ফিরি। ঠিক আছে, তোরা যখন বলছিস। এই দেখ, নদীতে কিছু একটা ভাসছে। হ্যাঁ তাই তো, মনে হচ্ছে একটা মানুষের লাশ ভেসে আছে। জলদি আয়। আরে এটা তো সেই লোক, একটু আগেই যে মেয়েটির সাথে কথা বলছিল। কিন্তু মেয়েটি কোথায়? উফ, কেন যে তখন গাড়ি থেকে নামলাম না। ধ্যাৎ। মেয়েটি সে অশরীরী নয় তো? এখনই পুলিশকে ফোন করতে হবে। হ্যালো অফিসার, জঙ্গলের পাশের নদীতে একটা লাশ ভেসে আছে। জি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। স্যামের কথাই সত্যি হলো। এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। পুলিশ এসে আগে মেয়েটির লাশ খুঁজে পাক, তারপর বুঝে যাবে। তুই এখনো অবিশ্বাস করছিস? বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি অবস্থাটা খুব ভয়ঙ্কর। অফিসার, আমরা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই লোকটিকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি। দেখুন তো সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যায় কিনা। এই দেখো তো, আর কোনো লাশ মিলে কিনা। শুনলে তো, হতে পারে মেয়েটি সেই অশরীরী যে সবাইকে মেরে ফেলছে।
আচ্ছা, মেয়েটি দেখতে কেমন ছিল বলতে পারবে তোমরা? অবশ্যই পারবো। আরে, এ তো আনায়া, ডক্টর আয়ানের মেয়ে। এই মেয়েটি কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ডক্টর আয়ান মেয়ের শোকে পাগল হয়ে গিয়েছিলেন। মেয়ের পোস্টমর্টেম পর্যন্ত করাতে দেননি তিনি। এই মেয়েটি মৃত? হ্যাঁ, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই রাতেই অস্বাভাবিকভাবে ডক্টর আয়ান এবং তার অ্যাসিস্ট্যান্ট উভয়ই মারা যায়। এই মেয়েটির আত্মাই তাহলে সবগুলো খুন করেছে? এই স্কেচ তো তাই বলছে। কিন্তু এতগুলো মানুষকে সে কেন মারছে? এখন এটাই খুঁজে বের করতে হবে। হ্যারি, তদন্তের সাথে তোমাদের হেল্পের প্রয়োজন হতে পারে। যে কোনো হেল্পের জন্য প্রস্তুত থাকো। হ্যালো, হেই, হ্যালো, এক্সকিউজ মি। কিছু বলবেন মিস? আমি ভীষণ বিপদে পড়েছি। আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আসলে ওটা জঙ্গলের ওই পাশের রোডে আছে। আমি অনেক কষ্টে বেরিয়ে এখানে এসেছি। আমার গাড়িটা একটু দেখবেন প্লিজ? এখান থেকে গাড়িতে জাস্ট মিনিট কয়েকের পথ হবে, প্লিজ। ওকে, গাড়িতে উঠে আসুন। দেখি কোথায় আপনার গাড়ি আর কি হয়েছে। তো আপনার বাসা কোথায় মিস? আনাই আমার নাম। বাসা এখান থেকে বেশ কিছুটা দূরে, শহরের বাইরে। আপনি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনিও কিন্তু বেশ হ্যান্ডসাম। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনার বাসাটা কোন দিকে যেন? শহরের ভেতরে এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটা পার্টিতে, সেখান থেকে ফিরছি। এই তো চলে এসেছি, এইদিকেই। কোথায়? কোনো গাড়ি তো এখানে দেখতে পাচ্ছি না। আরে, এই ছোপটা পার হলেই দেখতে পাবেন। বাট সরি, একটু পায়ে হেঁটে যেতে হবে। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। নো নো, ইটস ভেরি ওকে। চলুন প্লিজ, সামনে এগোনো যাক। আরে, এখানে এই গাড়িটা কার? ওর নতুন কোনো শিকার হবে? ও শিট, দেরি করে ফেলেছি আমরা। জলদি গাড়ি থেকে নাম সবাই, আমাদের জঙ্গলের ভেতর যেতে হবে। এদিক থেকে চিৎকারটা এসেছে। দৌড়া সবাই, তাড়াতাড়ি, ওকে ধরতে হবে। রডগুলো তো গাড়িতেই রয়ে গেল। ওগুলো ওগুলো এখন আর কোনো কাজে আসবে বলেও মনে হয় না। Hey, where are you? Come back! হুশ শালা, এবারও হাতছাড়া হয়ে গেল। না, এভাবে হবে না। আমারও তাই মনে হয়। কিভাবে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। একটা প্ল্যান করতে হবে। প্ল্যান? আপনার কাছে কোনো প্ল্যান আছে নাকি অফিসার? আছে বলেই তো তোমাদের কাছে আসা। হ্যারি, তুমি বলেছিলে তদন্তের সাথে যে কোনো হেল্পের জন্য পাশে আছো। অবশ্যই পাশে আছি। পিটার এবং স্যাম কি বলে? আমরাও সাথে আছি। হ্যাঁ, অবশ্যই। বেশ, তাহলে শুনো সবাই। কিন্তু তোমাদের মাঝে এই রিস্কটা কে নিবে? আমি নিব এই রিস্ক। বেশ, দেখা হচ্ছে কাল রাতে। এখন সবকিছু ঠিকভাবে হলেই হয়। ভয় পাস না, এবার সবকিছু ঠিক মতোই হবে। পুরোহিতকে খবর দিতে হবে। অফিসার অলরেডি খবর দিয়ে ফেলেছে। আমি তোর সাথে আসি। না, তোদের দায়িত্ব তোরা ঠিকভাবে পালন করিস তাহলেই হবে। আমাকে নিয়ে ভাবতে হবে না। দুজন মানুষ একসাথে দেখলে সে নাও দেখা দিতে পারে।
এটা তুই ঠিক বলেছিস। Countdown start. Tick tock, tick tock. Now do or die. হেই হ্যালো, আমি ভীষণ বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করবেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না, কেন হেল্প করব? অচেনা মানুষকে হেল্প করতে নেই, তার উপর আপনি আবার একজন মেয়ে। কেন কেন? অচেনা মেয়েকে হেল্প করলে কি হয়? আপনাকে হেল্প করতে গিয়ে আমি যদি কোনো বিপদে পড়ি? দেখুন, আমি এমনিতেই মেয়েদের অ্যাভয়েড করে চলি। প্লিজ আপনি না হয় অন্য কারো হেল্প নিন। অদ্ভুত মানুষ তো আপনি। ছেলেরা মেয়েদেরকে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। প্লিজ এমনটা করবেন না, আমার ভীষণ বিপদ। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন গাড়িতে উঠুন। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু অন্যদের মতো মেয়েদেরকে হেল্প করতে মুখিয়ে থাকি না। আমি অন্যদের থেকে ভিন্ন। তা কেমন আপনি, জানতে পারি? আমি জাস্ট আমার মতো মেয়েদের রেসপেক্ট করি, তবে একটা ডিস্টেন্স বজায় রাখি। আপনি যেন কি একটা বিপদে পড়েছেন? ও হ্যাঁ, আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা গাড়ি থাক, সামনে নামিয়ে দিলেই হবে, কাছেই আমার বাসা। আপনার নামটা? আমি হ্যারি। আপনাকে কোথায় পাওয়া যাবে? যখনই মনে করবেন তখনই পেয়ে যাবেন। ঠিক বুঝলাম না, আপনি কি তবে আমার মতো? আপনার মতো কি? না কিছু না। চলুন আপনাকে একটা জিনিস দেখাবো। কোথায় যাব? আমি সামনে নেমে যাব। হ্যাঁ এই তো সামনেই। আমি বাঁ দিকে যাব, আপনি ডান দিকে কেন যাচ্ছেন? আপনি তো ভীষণ ছটফট করছেন। কি বললে তুমি? আমি চটফট করছি? এতক্ষণ কিছু করিনি বলে ভুলে যেও না আমি কে। কিছু করনি, বিষয়টা ঠিক এরকম নয়। আসলে তুমি করতেই পারোনি আমার রক্ষা কবচের জন্য। এক্ষুনি ওটা খুলে ফেলো। তোমার কথা তো এটা খুলবো না। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু একটু আগেই বেশ সুন্দর ছিলে। কি দরকার ছিল এই বিভৎস রূপ নেওয়ার? তোর এত বড় সাহস, আমাকে বিভৎস বলিস? আহ! আহ! এত কষ্ট কেন হচ্ছে এই জায়গায়? গাড়ি থেকে নাম। নামবো না। নাম বলছি। তোরা কারা? তোর জব বল, তুই ছেলেদের ধরে কেন মারছিস? মারবো, আরো ছেলেদের মারবো। কেন মারবি বল, কেন মারবি? বলবো না, বলবো না। বলবি নাকি শাস্তি দিব? বলছি বলছি, একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম, ও আমাকে ধোকা দিয়েছে। আমাকে ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে অর্থ সম্পদ সব নিয়ে আমাকে মেরে ফেলেছে। তুই মানুষ মারছিস কেন বল? আমি ছেলেদের ঘৃণা করি। আমি তোকে এটা করতে দিব না, তুই আর কাউকে মারবি না বল। সব ছেলেরাই ধোকাবাজ, সবাইকেই মারবো। কথা দে। গ্যাঁ, গ্যাঁ। না, সবাইকেই মারবো, তোকেও মেরে ফেলবো। এই নে। দারুণ দেখিয়েছেন কিন্তু পুরোহিত মশাই। ধন্যবাদ পুরোহিত মশাই। আপনাদেরকেও ধন্যবাদ এমন একটা কাজ আমাকে দেওয়ার জন্য। যাক, অবশেষে শহরটা ভূতের হাত থেকে মুক্তি পেল।